আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। প্রিয় ইউটিউব ভিউয়ার্স, আমার এক দর্শক ভাই, তিনি 13 সংখ্যা আদাদ নকশা চেয়েছেন। তিনি নকশা করতে পারেননি, কীভাবে করতে হবে সেটা জানতে চেয়েছেন। তো ভাই ও দোস্ত, এখানে নকশাটি আপনি বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, আসলে আপনি চিন্তা ভাবনা করেছেন। তো দেখুন, 13 থেকে আপনি 13 সংখ্যার আহাদ নামের নকশা করতে বলেছেন। তো আমি যদি 3 ঘরে বিশিষ্ট নকশা করি, তাহলে নকশার কামরি অনুযায়ী, ঘর অনুযায়ী যে আমাকে 3 দ্বারা ভাগ করতে হবে। তো 3 দ্বারা ভাগ করার ক্ষেত্রে আপনাকে মূল সংখ্যা থেকে আদাদের তাবি থেকে আদাদের তারহি 12 বিয়োগ করতে হয়। তো যদি 13 থেকে 12 আমি বিয়োগ করি আর থাকে 1, তো 1 সংখ্যাকে আমি 12টি কামরিতে কিভাবে ভাগ করি, তাই না? আমি কিভাবে ভাগ করি? তবে হ্যাঁ, ভাগ করা যাবে, সেটারও একটা পদ্ধতি আছে। ভাগ করা যাবে, পয়েন্ট আকারে ভাগ হবে। সেক্ষেত্রে নকশার ক্ষেত্রে সেটা গ্রহণযোগ্য হয় না। তাই আপনাকে যেহেতু 3 দ্বারা ভাগ করতে হবে, আর ভাগশেষ যেহেতু 1 থাকে, 12 বিয়োগ করে বিয়োগফল যেহেতু 1 থাকে, তো 1কে 3 দ্বারা ভাগ করা নকশার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাই আপনাকে 3 দ্বারা মূল সংখ্যাকে গুণ করতে হবে। 3 গুণ করতে হবে। আহাদকে 3 বার ধরতে হবে। আহাদ 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 3 বার লেখেন। আহাদ 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 3 বার লিখতে হবে। বা 2 বার লিখতে হবে। আপনাকে 2 বার লিখেও করতে পারেন, 3 বার লিখেও করতে পারেন। অর্থাৎ 2 গুণ বা 3 গুণ করতে হবে। যেহেতু 3 ঘর নকশা করতেছি আমি, তো 3 গুণ হিসেবে আমি ধরব, এটাই মূল নিয়ম। তো সেক্ষেত্রে আহাদ নামের আবজাদি সংখ্যা হলো 13। তো 13কে 2 দিয়ে গুণ করলে হয় 26। 26 থেকে 12 বিয়োগ করলে হয় 14। 14কে আপনি ভাগ করেন 3 4 12, ভাগশেষ থাকে 2। তো আপনাকে 4 দ্বারা শুরু করতে হবে। দেখুন এই নকশাটি, এই যে 4 5 6 7 8 9, 2 অবশিষ্ট আছে, 2কে বৃদ্ধি করতে হবে। বৃদ্ধি করে দিয়ে এখানে 12, এখানে 13, এখানে 14। এখন আপনি 4 দিক দিয়ে যোগ দেন, বিয়োগ দেন, যোগ করেন, সব দিক দিয়ে সমান হয়ে যাবে। 2 গুণ যদি নেন, তো এইভাবে লিখতে হবে। 3 গুণ যদি 3 বার আহাদ লিখে 3 বার করেন, তাহলে 3 3 13 39 39 12 বিয়োগ 27, 27কে 3 দিয়ে ভাগ, 3 লং 27। এখানে কোনো বৃদ্ধি পাবে না, বিয়োগফল ভাগফল যেহেতু নাই, এখানে বৃদ্ধি পাবে না। তো প্রথম ঘরখানা ছিল 9, 9 10 11 12 13 14 15 16 17। তো আপনাকে দেখেন 3 দিকেই, অর্থাৎ 4 দিকেই 39 বের হয়েছে। তো প্রিয় ভাই, আপনি বুঝতে পারলেন যে সংখ্যাটি তারহি এবং তাবিই থেকে তারহি বাদ দেওয়ার পর যদি ভাগ করা দুঃসাধ্য হয়ে যায়, দুরূহ ব্যাপার হয়ে যায়, তাহলে তাকসিম দ্বারা মূল সংখ্যাকে, অর্থাৎ তাবিইকে গুণ করে নিতে হবে। গুণ করে নিয়ে তারপরে তারহি বাদ দিতে হবে। এরকম নকশার ক্ষেত্রে তাবি থেকে তারহি
বাদ দেওয়ার পর যদি তাকে তাকসিম করা না যায় তাহলে মূল সংখ্যা বা তাবিকে দ্বিগুণ বা 3 গুণ করতে হবে। 3 গুণ করতে হবে, 3 গুণ করতে হবে। যেমন আহাদ, এই আহাদ শব্দ মান হলো 13। তো আপনাকে এই আহাদ 2 বার লিখতে হবে, আহাদ আহাদ। তাহলে 2 বার লিখলে আপনার হবে 26, অথবা 3 বার লিখতে হবে, আহাদ আহাদ আহাদ, 1 বার 2 বার 3 বার। এটা ধরেও আপনি নকশা করতে পারেন। তো প্রিয় ভাই, অবশ্যই বুঝতে পেরেছেন, ভিডিওটি অনেক বড় হয়ে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।